আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। শীতের সেরা গাজর দিয়ে দারুণ স্বাদের ইউনিক একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে হয় অসম্ভব মজার। হাতের কাছে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটা দেখার প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য এখানে 2টি মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। গাজরটাকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এবার একটা ভেজিটেবল গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। গাজরটা যখন খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে যাবে, তখন এই পর্যায়ে গাজরটাকে একটা আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার গাজরের মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ লিকুইড দুধ, আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করলাম। এবার গাজরটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব, যেন গাজরের মধ্যে কোনো গোটা ভাব না থাকে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা গাজর। চুলোর ফ্লেমটা লো করে রেখে গাজরটাকে আমি ঘিয়ের সঙ্গে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। দেখো গাজরটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ লিকুইড দুধ। অবশ্যই দুধটা কিন্তু আগে থেকে জাল করে রাখা। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর দুধটা যখন ঠিক একটু ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দেবো ওই কাপ মেপে হাফ কাপ সুজি। অবশ্যই রেসিপিটা বানানোর জন্য আগে থেকে জাল করে রাখা দুধটাই অ্যাড করবে। চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আর এই সময় সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কিন্তু অতিরিক্তভাবে আমি ড্রাই করিনি, একটু সফট থাকবে। ঠিক এই পর্যায়ে ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে ডোটা যখন হালকা গরম থাকবে, সেই পর্যায়ে ডোতে যে আমি আগে থেকে গোটা গরম মশলা অ্যাড করেছিলাম সেগুলো তুলে নিচ্ছি। এবার ডোটাকে মাখার সময় 10 টাকা দামের 1 প্যাকেট দুধ আমি অল্প অল্প করে দেব আর খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ডোটাকে মেখে নেবে, যেন ডোয়ের মধ্যে গুঁড়ো দুধের কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। ঠিক এইভাবেই ঠেসে ঠেসে একটু মেখে নেবে। আর ডোটা কিন্তু এই সময় হাতের মধ্যে একটু লেগে যাবে, তাই এখানে 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অতিরিক্ত এখানে ড্রাই করিনি। এবার ডো থেকে কিছুটা পরিমাণ নিয়েছি, একটু লম্বাটে শেপ করে নিয়েছি। আর আজকের পোলাওগুলো এরকম একটা মোল্ডের সাহায্যে বানাবো। আর মোল্ডের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত জাল আছে। এবার মোল্ডের মধ্যে ভরে নিয়ে এরকমভাবে একটু স্পেস করলে কিন্তু খুব সহজে পোলাওটা রেডি হয়ে যাবে। এদিকে পোলাওগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি প্যানের মধ্যে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এভাবে পোলাওটা ছেড়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে না যদি কোনো মোল্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভেজিটেবল গ্রেটার দিয়েও পোলাওটা বানিয়ে নিতে পারবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না, কিছুক্ষণ পরেই দেখতে পাবে পোলাওগুলো তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। তো এখানে পোলাওগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর ভাজার সময় কিন্তু চুলোর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝে রেখে পোলাওটা ভেজে নেবে। একইভাবে কিছুটা পরিমাণ ডো আমি এইভাবে মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। দিয়ে তেলের মধ্যে ছেড়ে পোলাওগুলো ভেজে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম এইভাবে একটা কাঠির সাহায্যে। তো গরম অবস্থাতে পোলাওগুলো একটু নরম মনে হবে, কিন্তু যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে দেখবে একদম ঝরঝরে রেডি হয়েছে। একইভাবে সমস্ত পোলাওগুলো আমি বানিয়ে নিলাম। তো ব্যাস, এখানে দেখো আমার সমস্ত গাজরের পোলাওগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কিছুটা কাজু বাদাম আমি ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলো একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো এখানে কয়েকটা কিশমিশ।
দিয়ে ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ গাজরের পোলাওগুলো কত সুন্দরভাবে আমার রেডি হয়েছে। আর এইভাবে বানিয়ে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারো, খারাপ হবে না। এবার পোলাওয়ের জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। দিয়ে চিনির শিরাটাকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তো চিনির শিরাটা যখন খুব ভালোভাবে 2 মিনিটের জন্য ফোটানো হয়ে যাবে, তখন চুলোর ফ্লেমটা একেবারে বন্ধ করে দিয়ে এখানে আগে থেকে যে আমি পোলাওটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে চিনির শিরার মধ্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম ড্রাই ফ্রুটগুলো, সেটাকেও দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ঢাকা দেওয়ার আগে এখানে আমি 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পোলাওটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, একদম চিনির শিরাটা শোক করে নেবে। তো এবার আমি চিনির শিরা থেকে যতটা সম্ভব চিনির শিরাটা ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে পোলাওগুলো তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। উপর থেকে কয়েকটা আমি চেরি সাজিয়ে দিলাম সুন্দর একটা দেখার জন্যে। তাহলে দেখতেই পেলে বন্ধুরা, হাতের কাছে থাকা মাত্র কয়টি উপকরণ দিয়ে গাজরের এই পোলাও দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার হয়। তো অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।